প্রিয় ভিউয়ার্স, আজকে চলে আসছি আমি মাওঘাটে। তো মাওঘাটের আপনারা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। মাছ আমদানি কিছুটা কম মাওঘাটে। তো দেখা যাচ্ছে যে মাছ আমদানি কম হওয়ার কারণে মাছের দামটাও বেশ চওড়া রয়েছে। তবে মাওঘাটে ইদানিং যে মাছ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটি হলো আয়ের মাছ। একেবারে দেশি তাজা মাছ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আয়ের মাছ বড় বড় এবং তাজা পদ্মা নদীর আয়ের মাছ। মাছের দামও অপেক্ষাকৃত অনেকটা সস্তা হয়ে গেছে। আজকে যে ভোলার আয় অর্থাৎ যেগুলো আমদানি করা আয় ছিল সেগুলো 1200 থেকে 1400 টাকা কেজি ছিল। তবে পদ্মা নদীর আয়ের ক্ষেত্রে কিছুটা দাম বেশি ছিল, সেটি প্রায় 2000 থেকে 2200 টাকার মধ্যে বেচে কিনা হচ্ছিল। নদীর আয়ের বিশেষত্ব হলো যে পদ্মা নদীর আয়ের মাছটার স্বাদ একটু ভিন্ন হয়ে থাকে এবং সেটি দেখতেও চমৎকার লাগে এবং তাজা। আপনারা যারা 2200 টাকা থেকে 2400 টাকার মধ্যে আয়ের মাছ কিনবেন এই সিজনে, তারা অবশ্যই মাছ যেন তাজা হয়, মাছ যেন নড়াচড়া করে সেটা দেখে তারপর মাছ কিনবেন। বন্ধুরা, আয়ের মাছ ছাড়াও ইদানিং বড় বড় নদীর চিতল দেখা যাচ্ছে এই মাওঘাটে। তো এই স্ক্রিনে যেই চিতল মাছটি দেখছেন সেটি নদীর চিতল এবং এই চিতল মাছের দাম ওনারা চাচ্ছেন 6000 টাকা। এটা ঠিকা হিসাবে, যেহেতু এটা নদীর মাছ ওনারা এটাকে কেজি হিসাবে বিক্রি করবেন না, এটা ঠিকা হিসেবে দিয়েছেন 6000 টাকা। এর ওজন 5 কেজি বা 5 কেজির উপরে হবে। বন্ধুরা, আজকে মাওঘাটে যে পাঙ্কাশ মাছ উঠেছিল সেই পাঙ্কাশ মাছগুলো 1100 থেকে 1200 টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি হয়েছে।